ভিডিওটাতে যেগুলো বলছি সেগুলো পুরোটাই হচ্ছে এডুকেশন পারপাসের জন্য, যেটা আপনাদের সুবিধা হবে, কিন্তু এটা কোনো বাই বা সেল করার জন্য, কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো কল নয়। এই ভিডিওটাতে আমরা জানবো ইনফোসিস, আমাদের যে একটি খুব বিখ্যাত স্টক। ইনফোসিস অনেকটাই পড়ে গেছে, তো কি এটার ভবিষ্যৎ কি হতে চলেছে, বা কিভাবে এটাতে আমরা আবার যারা ধরুন ইনফোসিস কিনে আছে বর্তমানে তাদের কি কন্ডিশন, তো যারা এখনো ছাড়তে পারেনি। দেখুন একটা স্টক যার এই ফেব্রুয়ারি মাসে মানে প্রাইস ছিল 1700, প্রায় 2000 টাকার কাছাকাছি, যেটা বর্তমানে হ্যাঁ 1150 টাকা। এটার কি হতে পারে ভবিষ্যতে সেইটা নিয়ে এই ভিডিওটাতে একটু বলবো। যেমন ধরুন প্রথমে ইনফোসিসে এটা করা আছে হচ্ছে ডেইলি চার্ট। আমরা ডেইলিটাকে জাস্ট এটা একটা মান্থলি ভিউ করে দেবো যাতে বুঝতে একটু সুবিধা হবে। দেখুন ইনফোসিস জাস্ট একটা বড় একটা এম করেছে, এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। যেমন দেখুন এইখানে প্রায় 2000 টাকার কাছাকাছি এইখানে একটা টপ করেছিল যখন, সেটা হচ্ছে 2022 সালে, তারপরে আবার পড়েছে, পড়ে আবার ওপর উঠেছিল 2000 মানে ওই অক্টোবর মাসেই 2024 সালে, মানে প্রায় 3 বছর পরে। হ্যাঁ 2000 এটা ছিল 22-এ, 2 বছর পরে। তা এবারে আবার পড়ছে, তো এইখানে যদি একটা লাইন কাটলাম এবং এরপরে যদি আমি ডেলি চার্টে যদি যাই, এই ডেলি চার্টে গেলে দেখতে পাবো প্রায়, যদি প্রাইস রেঞ্জে যদি যাই, দেখুন প্রায় যে টপ থেকে অলরেডি হ্যাঁ 30% কাছাকাছি প্রায় পড়ে আছে, 32% পড়ে আছে। তো এইখানে যদি আহ ওপর থেকে আমরা যদি এইখানে যদি বর্তমানে একটা আর কিছুদিন ওয়েট করে এরপরে যদি এখানে যদি আবার কিনি, এবং তো তারপরে যদি উঠলো তো ভালো, নয়তো আবার তলাতে এসে একটা অ্যাভারেজ করার সুযোগ থাকবে। তো সে বর্তমানে যারা এখনো কেনেনি ইনফোসিস, তো তাদের বলবো আর কিছুদিন মানে ওয়েট করলে একটা যদি সাপোর্ট লাইনে যদি আসে, তো সেই ক্ষেত্রে একটা তাদের সুবিধা হতে পারে।